কালিদাসের লেখা মেঘদূত কাব্যের গল্পটি হল কৈলাস পর্বতের নিকট অবস্থিত অলকাপুরীর রাজা কুবেরের বাগান রক্ষকের কাজ করতেন যক্ষ। কুবেরের প্রাসাদের উত্তর দিকেই ছিল যক্ষের ভবন। একদিন যক্ষ বাগান ফেলে তার স্ত্রীর সাথে দেখা করতে চলে গেলে এক হাতি বাগানে ঢুকে সব ফুল গাছ নষ্ট করে ফেলে। তাই কুবের যক্ষকে অলকাপুরীর থেকে অনেক দূরে রামগিরি পর্বতে 1 বছরের জন্য নির্বাসিত করেন। যক্ষ রামগিরি পর্বতে এসে তার স্ত্রীর জন্য একাকিত্ব অনুভব করতে থাকে। প্রকৃতির নিয়মে 8 মাস পরে আষাঢ়ে বর্ষা ঋতুর আগমন ঘটে। তখন স্ত্রীর বিরহে কাতর যক্ষ মেঘের সাথে কথোপকথন শুরু করে। মেঘ কিভাবে নদীপথ, জনপথ, পর্বত পেরিয়ে গিয়ে যক্ষের প্রিয়ার সাথে দেখা করবে সে কথা যক্ষ মেঘকে বলতে থাকে। অলকাপুরীতে থাকা বিরহী প্রিয়ার কাছে যেতে আষাঢ়ের মেঘকে উত্তর দিকে যেতে বলে যক্ষ। বিদিশায় পৌঁছে মেঘ যেন বিশ্রাম না করে তারপর সেখান থেকে মেঘ যেন মহাদেবের বাসস্থান উজ্জয়িনপুরীর দিকে এগিয়ে যায়। এরপর সেখান থেকে নির্বিন্ধা নদী পার হয়ে অবন্তিপুরীর দেশে যেন মেঘ চলে যায়। তারপর মেঘ যাবে সীতা নদীর পথে দেবগিরি পর্বতে, যেখানে কার্তিক থাকেন। সেখান থেকে বেত্রবতী নদী পার হয়ে সে চলে যাবে হিমালয়ে। তার কিছুটা দূরে কৈলাস পর্বতের পাশে অবস্থিত আছে অলকাপুরী নগরী। এর উত্তর পাশেই যক্ষের ভবন। সেখানে মেঘ গিয়ে যেন অলকাপুরীর ভবনে যক্ষের প্রিয়তমাকে গিয়ে তার পরিচয় দিয়ে বলে যক্ষের কুশল সংবাদ। মেঘ যেন বলে যক্ষ তার প্রিয়ার অপেক্ষায় বিরহ কাতর হয়ে আছেন। মেঘ তার প্রিয়তমার খবরাখবর নিয়ে এসে যক্ষকে জানায় এবং প্রিয়তমাকে আশ্বাস দিয়ে আসে যক্ষ খুব শীঘ্রই ফিরে আসবে তার প্রিয়তমার কাছে। যক্ষের স্ত্রীর প্রতি গভীর প্রেম ও বিরহে কাতরতা ফুটে উঠেছে তার মেঘের কাছে বর্ণনার মধ্যে দিয়ে। মেঘদূত হলো তাই বর্ষা ও বিরহের কাব্য। এখানে প্রাচীন ভারতের ভৌগোলিক বিবরণের মধ্যে দিয়েই আমরা মানুষের সাথে প্রকৃতি, বৃক্ষলতা, পশু পক্ষী, পাহাড় পর্বতের বর্ণনা জানতে পারি।